শঙ্কর রাজাকে তোমাকে দংশন করতে হবে। দেবী, সামান্য এটুকু কাজ আমায় করতে হবে? হ্যাঁ বেশ। কারণ শঙ্কর রাজা আমার সঙ্গে সেজেছে বিশ্বম্বাদ, সেই বাদ তোকে শাস্তি হবে কাল রাগিনী। বেশ, তুমি চিন্তা করো না দেবী, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার মনের আশা পূর্ণ করব। বেশ চলো তাহলে দুজন মিলে ছুটে যাই সেই রং করজার ঘরে। বেশ দেবী, এসো দেবী। হে মহাদেব, হে আমার ইষ্ট দেবতা, তুমি এত নিষ্ঠুর প্রভু। এই তো আছে কণ্ঠগ্রাগ ছেড়ে দিয়েছো তুমি। হে মহাদেব দেবাদিদেব, তুমিও নিষ্ঠুর হয়ে গেলে। শঙ্কর রাজা! ওরে কুচক্রি কালে নাগিনী, চিনতে পারলে শঙ্কর রাজা? চিনেছি। আমি এখানে কিসের জন্য এসেছি তুমি ভালো করেই জানো। তুমি জানো না তুমি আমাকে অনেক চরম অপমান করেছো। কাল নাগিনী, এর অপমানের ছলনাময়ী। প্রতিশোধ আমি নেবই নেব। এখনো বলছি তুই আমার কিছু ক্ষতি করতে পারবি না। কিছু করতে পারবো না? তাহলে বেশ, আজ তোমার জন্য আমি বিষের ভাড়া নিয়ে এসেছি, দেখি তুমি কি করতে পারো। এই! কোথায় কাল লাগেনি? কণ্ঠগ্রাগ! মহাদেব, হে প্রভুর গলার মালা কণ্ঠগ্রাগ, তুমি এসেছো। এসেই পড়েছি। প্রণাম হো এই অধম শঙ্করায়। আজ আমি তোমার প্রণাম নিতে এসেছি শঙ্কর রাজা ধনন্তরী। আজ আমি বলো এসেছি তোমার কণ্ঠগ্রাগ, আজ আমি এসেছি তোমার কাল হয়ে। মৃত্যুকাল। হ্যাঁ, আমি তোমাকে দংশন করতে এসেছি। হে আমার প্রভুর গলার মালা কণ্ঠগ্রাগ, প্রণাম করেছি তোমার শ্রী চরণে। আমি তো তোমারই ভক্ত, তাই প্রভু হয়ে যদি অংশন করো মরে, কেমনই শুভ আমি প্রাণী বলো তো। তুমি আমায় ক্ষমা করে দিও শঙ্কর রাজা ধনন্তরী। বিধির বিধান। ও হ্যাঁ, তাই তো আজ আমি তোমার কাল হয়ে এসেছি তোমায় দংশন করব। না! হে আমার প্রভুর গলার মালা, তুমি বলছো আমার কাল শেষ, তুমি আমার কাল হয়ে এসেছো। বেশ, এখনো আমার সময় এসে ভক্তির মাঝে ছাড়িবে না আমি। যতক্ষণ দেখে থাকবে প্রাণ, ততক্ষণ করব রণ। বেশ, হে কণ্ঠগ্রাগ, এসো, আমিও শঙ্কর রাজা ধনন্তরী। কণ্ঠনাগ! আর দেরি না করে তুমি শঙ্কর রাজাকে দংশন করো। দংশন করো শঙ্কর রাজাকে।
বেশ কণ্ঠনা ওরে শঙ্কর রাজা, দেখ শিক্ষক আমার অপমানের প্রতিশোধ আমি নিয়েছি। শিষ্য গুরুদেব শিষ্য কি হলো গুরুদেব? শিষ্য কি হয়েছে গুরুদেব? আমাকে আমাকে আমার প্রভুর গলার মালা কণ্ঠক নাগে ছবল মেরেছে। এ কি বলছে গুরুদেব? যা, ওই কুচক্রি কাল নাগিনি আমার যত ছিল পুটুলিতে জড়িপটি সমস্ত নিয়ে গেছি করি চুরি। সর্বনাশ তাহলে হ্যাঁ, গুরুদেব। এই মুহূর্তে ছুটে যাও, এই গন্ধ মাধব পর্বতে নিয়ে এসে বিসল্লা করে নিয়ে যায়, এসে যদি থেকে দাও মোর শরীর অঙ্গে গায়। তথাপি কিছু করতে পারবে না কুচক্রি মনসা তার। বেশ গুরুদেব, বেশ আমি এক্ষুনি ছুটে যাবো গন্ধমাধব যাও। সেখান থেকে বিসর্জন করার যাও। তবু তোমাদের ভালো করতে চলো আমার হবে। নিচে, গুরুদেব আমার নিচে কমলার কাছে। চলো গুরুদেব চলো। কমলা! এই তো এই তো এখানে আছে এই বিসর্জন করার গাছ। আমি কি করবো? এক্ষুনি আমি বিসর্জন করার গাছ আমি নিয়ে যাবো আমার গুরুদেবের কাছে। এই তো আমি গুরুমা, দেখি কতক্ষণে আসে। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো আমার কাছে। যাই, আমার গুরুদেবকে ভালো করতে হবে। আমার গুরুদেব এতক্ষণ পরে শেষ হয়ে গেছে। যাই, আমি বিসর্জন করে নিয়ে কি হলো তোমার? আমি গন্ধমাধবে গেছিলাম, আমার গুরুদেবকে সাপে দংশন করেছে, তাই বিসর্জন করণের কাজ দিয়ে এসেছি। এই দেখো এই দেখো। এ কি বলছো? তাহলে চলো 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 চলো, দেরি করবো না বেশিক্ষণ। এই মুহূর্তে ছুটে যাবো আমার স্বামীর কাছে নাকি? তুমি যাবা? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, এসো এসো, চলো এসো, চলো এসো। চলো। শিষ্যগণ, ওরে শিষ্যগণ, তোমরা গেছো গন্ধমাধব পর্বতে, আমি এখনো সপ্তম দিন জীবিত থাকবো। ওই কুচক্রি কাল নাগিনী আমাকে কিছু করতে পারবে না। নিয়ে এসো ওষুধ মূল। গুরুদেব গুরুদেব গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে। হে গুরুদেব, আমি তো ওষুধ মূল চাই, কোথায় ওষুধ মূল দাও? না গুরুদেব, আমি ওষুধ মূল আনতে পারিনি। কেন? আমি ওষুধ মূল আনতে গিয়েছিলাম গন্ধমাধবে, হ্যাঁ? সেখান থেকে আমি ওষুধ মূল নিয়ে আসতেছিলাম। আমার গুরুমা আমাকে বললো, তোমার গুরুমা কি বললো? তুমি বলে আমি মরে গেছি। তুমি বলে ভালো হয়ে গেছো, তাই সেই ওষুধগুলো আমি সাগর জলে ফেলে দিয়ে। ওরে অবুধ শিষ্য, গুরুদেব তুমি ভালো হও নাই? ওই কুচক্রিতর গুরুমা ছিল না, কমলা ছিল না, তাহলে কে গুরুদেব? সে ছিল ওই কাল নাগিনী মনসা। কাল লাগেনি। ছল করে বলেছে আমার মৃত্যু হয়েছিল। তুই ওষুধ মূল কোথায় ফেলে দিয়েছিস? ওই গঙ্গা। এই সাগরের জলে ফেলে দিয়েছি, গঙ্গার জলে সব ভেসে চলে গেছে। ওরে শিষ্য, গুরুদেব এখনো সময় রয়েছে। এমন কি গুরুদেব? তুই যা, যে স্থানে তুই এই যে নদীতে এই ওষুধ মূল ফেলে দিয়েছিস, এ গুরুদেব এক নিঃশ্বাসে সেখান থেকে 3 ফোঁটা জল নিয়ে আয়। ঠিক আছে গুরুদেব। সেই 3 ফোঁটা জল এনে যদি তুই আমার শরীর ছিটিয়ে দিস, আমি বেশ গুরুদেব, তাই করবো গুরুদেব। আমি তৎক্ষণাৎ সুস্থ হয়ে যাব। ঠিক আছে গুরুদেব। আমি সুস্থ হয়ে যাব, যাবস্য ওখান থেকে এক নিঃশ্বাসে
3 ফোঁটা জল নিয়ে আয়, ঠিক আছে এনে গুরুদেব। আমার শরীর ছিটিয়ে দিবি, চলো গুরুদেব। আমি সুস্থ হয়ে যাবো। চল চল। বাপ রে বাপ! এখানে তো সাগরের জল ছিল, কোথায় গেল জলটা? সব পুরো শুকিয়ে গেছে। ওরে বাবা, এখন আমি কি করব রে? এক ফোঁটাও জল নেই, আমি কি করব রে? না না না, এ সম্বন্ধে আমার গুরুদেবকে জানাতেই হবে। শিষ্য গো, শিষ্য করে এসো। গুরুদেব, গুরুদেব, আমি চলে এসেছি গুরুদেব। তাও ওই 3 ফোঁটা গঙ্গার জল আমার শরীরে ছিটিয়ে দাবি। গুরুদেব, আমি কেমন করে ছিটিয়ে দেবো গুরুদেব? সেই জাগরণে সাগরের জলে এক ফোঁটাও জল নেই গুরুদেব, সম্পূর্ণ শুকিয়ে গেছে, সম্পূর্ণ বালু চর হয়ে গেছে গুরুদেব। শিষ্য ওরে শিষ্য, গুরুদেব, ওরে মায়াবেরী কুচক্রি কাল লাগেনি মনসা, সেই গঙ্গার নদীর জল তুই মরুভূমি করে দিয়েছিস। হ্যাঁ গুরুদেব, সমস্ত জায়গায় বালু চর হয়ে গেছে গুরুদেব। ওরে অবুধ শিষ্য আমার, তুই জানিস না এই সবাই মনসার চক্রান্ত। যে স্থানে তুই ওষুধ মূল ফেলে দিয়েছিস সেখানে জলের পরিবর্তে হয়েছে বালুচর। তুই সেখান থেকে এক মুষ্টি বালু আনতে পারলি না বৎস। এ কি বলছে গুরুদেব? ওই এক মুষ্টি বালু এনে যদি আমার সর্বাঙ্গে তুই মাখিয়ে দিতিস, আমি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেতাম। বৎস, গুরুদেব, বুঝেছি আমার কাল ঘনি এসেছে। হে মানব জনম, শুনেছিস 84 লক্ষ যদি করে মানুষ জন্ম পাওয়া যায়, তাই তো মানুষ জন্ম পেয়ে কিছু অহংকারে লিপ্ত ছিলাম আমি। কিন্তু এটা আমার জানা ছিল না, একদিন এলে একদিন যেতে হবে। তাই বলি বৎস, গুরুদেব, আমার যাবার সময় হয়ে গেছে। এ কি বলছে গুরুদেব? গুরুদেব, গুরুদেব, বৎস, গুরুদেব, শোন, আমি আমি আর বাঁচবো না বৎস। এ কি বলছে গুরুদেব? আমি ধরাধাম ছেড়ে চলে যাব, কিন্তু যাওয়ার সময় তোকে কয়েকটা কথা বলে যাই। বলো গুরুদেব, এবার কি কথা বলবে? আমি বলো তোর গুরুদেব, তুই আমার শিষ্য, আমাকে কথা দে। ঠিক আছে গুরুদেব। আমি যাওয়ার সময় যা কিছু বলে যা, তুই আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবি। বেশ গুরুদেব, আমি তোমার কথা অক্ষর অক্ষর পালন করবো গুরুদেব, তুমি বলো। বৎস, আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, হ্যাঁ গুরুদেব। আমার এই মানব দেহটাকে তুই 5 খণ্ডে খণ্ডিত করবি। গুরুদেব, হ্যাঁ, হ্যাঁ। 5 খণ্ডে খণ্ডিত করে এই পৃথিবী ধরিত্রীর 4 কোণে 4টা অঙ্গ রেখে দিবি। আমার বায়ু কোণে ছিল আমার অসুখ মূল পুটুলি, হ্যাঁ গুরুদেব। সেই করে দিবি আমার মস্তকটি। 4 দিকে আমার মেরুদণ্ডটি আমার মধ্যখানটি রেখে দিবি এই পৃথিবীর মধ্যখানে। দেখবি নইলে আমার প্রজন্মের পরে যত মানুষ জন্মাবে, ওই কুচক্রী কাল লাগলে অত্যাচারে মানুষ থাকবে না, শুধু সর্ব সর্প হয়ে থাকবে। তাই তো হে বৎস, গুরুদেব, আমার 4 কোণে 4টি অংশ রাখবি। আমার মস্তকটি রাখবি বায়ু কোণে, আচ্ছা গুরুদেব। আর আমার হৃৎপিণ্ডকে রেখে দিবি পৃথিবীর মধ্যস্থলে। বেশ গুরুদেব। মনসা, ওরে মনসা, তুই আমার সবকিছু শেষ, আমার প্রাণ কেড়ে নিয়েছিস, কিন্তু যাওয়ার প্রতি আমি শেষ। আমি তোকে শেষ কথা বলে গেলাম, বেশ গুরুদেব। যেখানে যাবি তোর শঙ্খ রোজার কথা মনে পড়বে।
তোর শক্তিটুকু আমি কেড়ে নিলাম পৃথিবীর 5 কোণে, নইলে মানুষ থাকবে না। এই ধরতির বিকাশের প্রজন্মে সর্প সর্প জন্মাবে। চল চল বৎস, চল তোমার অহংকার আমি সব খণ্ডিত করে তোমাকে চারিদিকে পুঁতে রাখবো। চল চল চল